বাংলাদেশ অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত প্রধান। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, বাংলাদেশের অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এসে পঞ্চায়েত প্রধান। দর্শক দর্শক এটা হচ্ছে একটা ব্রেকিং নিউজ এবং কি লেটেস্ট নিউজ। সেটা হচ্ছে যে মালদা জেলায় সেখানে এই ঘটনাটা ঘটে এবং কি যিনি বাংলাদেশ থেকে টপকে এসেছেন তিনি না দেখাতে পারছেন কোনো সঠিক পাসপোর্ট এবং কি ভিসা, যে এই যে বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন তার তো কোনো প্রমাণ, ভিসা, পাসপোর্ট ইত্যাদি থাকবে, সেগুলো নেই এবং কি পুরো অবৈধভাবে বাংলাদেশ থেকে আমাদের এই পশ্চিমবাংলায় এসেছেন। ফলে সেখানে শোরগোল হয়ে পড়ে এবং কি বর্তমান সময়ে যেভাবে বাংলাদেশিদেরকে নিয়ে আমাদের ভারত সরকার একজন হাইলাইট করে ভালো করে খতিয়ে দেখছে, সেই খতিয়ে দেখাতে ধরা পড়ে গেছে কিন্তু এই পঞ্চায়েত প্রধান। ওনার নাম হচ্ছে লাভলি খাতুন। বাংলাদেশে থেকে এসেছে। বাংলাদেশ থেকে যখন আসে তখন এখানে এসে যখন ভোটে লড়ার জন্য সেখানে নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ, জন্ম প্লেস, বার্থ প্লেস সবকিছু কিন্তু চেঞ্জ করে ফেলে। ফলে উনার বর্তমানে নাম যেটা আছে সেটা হচ্ছে লাভলি খাতুন, আর বাংলাদেশের যে নামটা ছিল সেটা হচ্ছে নাসিয়া শেখ। আর এখানে এসে বাবার নাম যে করে সেটার নাম করে শেখ মুস্তাফা। আর ওখানে বাংলাদেশে যে নাম ছিল বাবার নাম সেটা হচ্ছে জামিল বিশ্বাস। ভাবতে পারছেন তো দর্শক কতটা পরিবর্তন, মানে একদম সম্পূর্ণ হিস্টোরি চেঞ্জ। মানে কাগজপত্র এমন ভাবে বানিয়েছে, 2015 সালে বানিয়েছে ভোটার কার্ড, 2018 সালে বানিয়েছে জন্ম সার্টিফিকেট, মানে এমন ভাবে করেছে যে পুরো চেঞ্জ। মনে হয় ডকুমেন্টস গুলো দেখে যে উনি একজন ভারতীয়, মনে হচ্ছে উনি একজন ভারতীয় এবং কি জন্ম সার্টিফিকেট রয়েছে, ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে এবং কি সেখানে ভোটে ইলেকশনে দাঁড়ালো, ইলেকশন লড়লো এবং সে ইলেকশন জিতে বর্তমানে পঞ্চায়েত প্রধান। দর্শক ভাবতে পারছেন দর্শক, আমি দেখাচ্ছি বর্তমানে যেভাবে মানে সেই মালদহ জেলায় এই যে ঘটনাটা ঘটেছে এবং কি লাভলি খাতুন যেভাবে অবৈধ কাগজপত্র দেখিয়ে যেভাবে এই পঞ্চায়েত প্রধান হয়েছেন এবং কি আমি আরেকটা খবর শোনাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে লাভলি খাতুনের বাবা শেখ মুস্তাফা, এই শেখ মুস্তাফাকে আবার হাইকোর্টে ডাকা হয়েছিল, মানে কেস চলছে এবং কি হাইকোর্টে ডাকা হয়েছিল শেখ মুস্তাফাকে, কিন্তু এই শেখ মুস্তাফা হাইকোর্টে যাননি। মানে বুঝতে তো পারছেন, যদি এটা অরিজিনাল হতো তাহলে তো শেখ মুস্তাফাকে হাইকোর্টে যেতে কোনো প্রবলেম ছিল না, এবং কি এটা অবৈধ বলেই শেখ মুস্তাফা কিন্তু হাইকোর্টে যেতে পারছেন না হাজিরা দিতে এবং কি সেই বিচারকের সামনে মুখোমুখি কথাবার্তা বলতে। ভাবতে পারছেন তো দর্শক, এবং কি আমি আরো সেখানকার লোকেদের কথা শোনাবো, সেখানকার স্থানীয় বাসিন্দার কথা শোনাবো আমার এই ভিডিওতে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি শোনাচ্ছি সেখানকার লোকাল একজন ব্যক্তির মুখের কথা। রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তিনি কি কুশিদার বাগমারা গ্রামের মেয়ে? না, কোনোদিনও দেখেননি? না দেখিনি। কিন্তু আপনারা তো সাক্ষীতে নাম দিয়েছেন, আপনাদের গ্রাম থেকে 11 জনের নাম আছে। আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা জানি না। আপনারা জানতেন না? না, জানি না। আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস, এসডিও অফিস? হ্যাঁ ডেকেছিল, নোটিশ এসেছিল আমাদের এখানে, গিয়েছিলাম ওখানে অফিসে। কি জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফার কি বাংলা কি লাভলি খাতুন মেয়ে, ওর কি নিজের মেয়ে হয় কি না। আমরা তো কিছু জানি না। মুস্তফাটা তোর জানে ওকে মানে কি বানিয়েছে মুস্তাফাকে? ওই বাবা বানিয়েছে। তো ওর কি মেয়ে অরিজিনাল ওনার? না, অরিজিনাল মেয়ে না, ওর একটা মেয়ে, দুটা ছেলে। মানে এটাই জানো তোমরা? পুরা গাঁও জানে, সবাই জানে। বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশি প্রধান, সবাই তো ওটা বলছে। মানে সাইনেও কি ডুপ্লিকেট সাইন করিয়েছিল? সব ডুপ্লিকেট সাইন আছে। ডুপ্লিকেট করিয়েছিল? সব ডুপ্লিকেট আছে। এটা কারা করিয়েছিল? এটা ওরাই করেছিল, আমাদেরকে ফিসে দিচ্ছে, ফাঁসানো হচ্ছে। দর্শক শুনলেন সেখানকার একজন ব্যক্তি কি বললো, যে ডুপ্লিকেট ভাবে আমাদের সাইন করিয়েছে, সাইন নিয়েছে, মানে ওরা সাইন করেনি অথচ সেখানে ওদের সাইন হয়ে গেছে।
দর্শক ভাবতে পারছেন যেখানকার লোক নিজেই এই কথাটা বলল। এবং কি আমি শোনাচ্ছি প্রথমে বিজেপি একজন সেখানকার খগেন মুর্মু বিজেপির একজন সাংসদ, ওনার মুখে কথাটা শুনে নি যে উনি কিভাবে এই কথাটাকে প্রতিক্রিয়া করেছেন। যখন তিনি আজকে হচ্ছে যে এরকম পঞ্চায়েতের প্রধান হয়েছেন, আমরা প্রভাবশালী হয়েছেন, তো এইভাবে কত ব্যক্তি যে পশ্চিমবাংলাতে 2011 সালের পর এই তৃণমূল কংগ্রেস আসার পর কিভাবে তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে, যে আমাদের এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ জনবিন্যাস এখানকার সমস্ত পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা সারা বাংলায় আমরা লক্ষ্য করছি। দর্শক শুনলেন, এই হচ্ছেন বিজেপির একজন সাংসদ, হ্যাঁ, খগেন মুর্মু। এখন আমরা শুনবো যে এই যে টিএমসির মানে তৃণমূল দলের যে পঞ্চায়েত প্রধান হয়েছেন, হ্যাঁ, সেখানকার বাংলাদেশ অনুপ্রবেশকারী কিভাবে টিএমসি কে মানে টিএমসি দলের সে বাংলাদেশ অনুপ্রবেশকারীকে টিএমসি দলের একজন প্রধান পঞ্চায়েত প্রধান করেন, সেটা একটা বিস্ফোরক প্রশ্ন। এবং কি এই যে সেখানে তৃণমূলের মুখপাত্র আছেন সেখানকার আর কি, তো কথাটা উড়িয়ে দিচ্ছেন, গুলিয়ে দিচ্ছেন যে এগুলো সবকিছু খতিয়ে দেখার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল। রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সবকিছু কেন্দ্র সরকারের দেখার দায়িত্ব। এবং এটাও বলেছেন যে যেভাবে মানে বর্ডার থেকে যে আসলো সেখানে তো বর্ডারে এদেরকে আটকে দেওয়া দরকার, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ। আমি শুনে নিচ্ছি এবং কি দেখাচ্ছি সেই যে ব্যক্তিটা মানে টিএমসির তৃণমূলের মুখপাত্র, শুনুন ওনার মুখেই বক্তব্যটা। যা সত্যি যা মিথ্যে সেটা সাদা কোনটা কালো বেরিয়ে আসবে। অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করছে, তারপরে যেটা কি সত্যি কি সেটা সব সকলের সামনেই উদ্ঘাটিত হবে। সিটিজেনশিপ আমাদের স্টেট গভর্নমেন্ট দেয় না, অ্যাকর্ডিং টু ল সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে কে সিটিজেনশিপ পাবে, কে সিটিজেনশিপ পাবে না। তো এখন যদি বিজেপি গভর্নমেন্ট শুধু মুখে বড় বড় বক্তৃতা দেয় আর কাজের ক্ষেত্রে লবডঙ্গা হয়, তাহলে তো সেটা তাদের দেখা উচিত। আর যে কোনো বর্ডার ক্রস করে যদি কেউ আসে, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের দেখা উচিত। বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজন্ট ম্যাটার। এই হচ্ছে দর্শক, ভাবা যায় কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এসে পশ্চিমবঙ্গে এসে যেভাবে ভোটে লড়েছে, ইলেকশনে ডকুমেন্টস জমা দিয়েছে, ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছে, তবু কিন্তু কেউ এটাতে গুরুত্ব দেয়নি। ভোটে লড়েছে, ভোটে জিতেছে। ভোটে জিতার পর এই যে পঞ্চায়েতে যে সদস্যগুলো আছে তারা এই লাভলি খাতুনকে পঞ্চায়েত প্রধান বানিয়েছে। তাহলে ভাবতে পারছেন দর্শক, এই যে পঞ্চায়েতের যে ওখানে মিটিং হয় সেখানে তো অনেকগুলো সদস্য থাকে, তারাও কিন্তু কেউ খেয়াল করেনি যে আসলে লাভলি সরকারের হিস্টোরিটা কি, লাভলি খাতুনের হিস্টোরিটা কি, তারাও কিন্তু খতিয়ে দেখেননি। এইবার যখন বাংলাদেশ এবং কি ভারতের মধ্যে যে একটি রেষারেষি হয় এবং কি সেই রেষারেষিতে আমাদের ভারত সরকার যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থা নেওয়াতে এখন ধরা পড়ছে যে মালদহ জেলাতে সেই লাভলি খাতুনের যে ইয়েটা আছে সম্পূর্ণ ভুয়ো। ভাবতে পারছেন দর্শক, এবং কি এতদিন ধরে তিনি পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছেন। এবং কি শোনাচ্ছি আমি সেই লাভলি সরকারের ব্যক্তির টিভি9 বাংলা এই লাভলি খাতুনের সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছিল, সেই কথা যোগাযোগ করাতে লাভলি কি প্রতিক্রিয়া করেছে সেটা আমি শোনাবো, শুনুন। বলছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখানে এসে নাম পরিবর্তন করেছেন, কি বলছেন আপনি? পরে কথা বলছি, আমি একটু বিজি আছি। না, এটা নিয়ে একটুখানি তো আপনার একটা প্রতিক্রিয়া আছে। আমি পরে কথা বলছি, আমি একটু বিজি আছি, কোথাও কথা বলছি আমি। তো দর্শক শুনলেন লাভলি সরকার কিভাবে কথাটা এড়িয়ে গেল। যখন টিভি9 বাংলার প্রতিদ্বন্দ্বী জিজ্ঞাসা করছেন যে আমি টিভি9 বাংলা থেকে বলছি এবং আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, আপনি কি বাংলাদেশ থেকে এইসব যে প্রশ্নগুলো করতে চাইছেন, তখনই তিনি বলছেন যে আমার টাইম নেই, আমি অন্য কাজে ব্যস্ত আছি, পরে বলবো, পরে কথা হবে। মানে কথাটা কিভাবে উড়িয়ে গেল আর কি, উড়িয়ে গেছেন কিভাবে গেল। ফলে এইসব দেখে পরিষ্কার ধারণা হয়ে যায় যে লাভলি সরকার সত্যি লাভলি খাতুন সত্যি বাংলাদেশ টপকে এই আমাদের পশ্চিমবঙ্গে এসে পঞ্চায়েত প্রধান হন। না হলে কিন্তু এইভাবে কথাটাকে তীব্র প্রতিবাদ করতো এবং কি চোখে চোখ রেখে ফোন রেখে এই কথাটা বলতো যে এটা সম্পূর্ণ মিথ্যে। কিন্তু অরিজিনাল হওয়ার জন্যই এই লাভলি খাতুন কিন্তু টিভি9 এর সঙ্গে ঠিকভাবে মুখোমুখি ভাবে কথা বলতে পারলো না, এড়িয়ে গেল, বললো যে আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। দর্শক এতে বোঝা যায় একদম কি পরিষ্কার স্পষ্ট হয়ে যাচ্ছে যে লাভলি খাতুন অরিজিনালি
তিনি সম্পূর্ণ ডকুমেন্টস ভুয়ো তৈরি করে আমাদের এই মালদহ জেলাতে পঞ্চায়েত প্রধান হয়েছেন। এতে কিন্তু পরিষ্কার এবং কি এতে সরগোল। দর্শক, এই হচ্ছে তৃণমূলের কারনামা এবং কি তৃণমূল যাদেরকে ভোটে দাঁড়াচ্ছে তাদের ডকুমেন্টস দেখছে কিনা আমি জানি না, বাট এইসবের কারণে, এই ঢিলামির কারণে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা একটা বড় একটা শাসকের জায়গায় চলে আসে। মানে যেখানে নিয়ম আছে যে কোনো বাংলাদেশি সরকারি কোনো ইয়েতে থাকতে পারবে না, যে সরকারি কোনো পদে মুখ্যমন্ত্রী হোক, পঞ্চায়েত প্রধান হোক, প্রধানমন্ত্রী হোক, যে কোনো পদে কিন্তু এই কোনো বাইরের দেশের লোক কিন্তু এখানে বসতে পারবে না। এখানে সম্পূর্ণ ইন্ডিয়ান সিটিজেন লাগবে, ভারতীয় নাগরিক লাগবে, ভারতীয় নাগরিকই এখানে কিন্তু এখানে এই সব পদে চান্স পাবে, সুযোগ পাবে। কিন্তু এখানে অবৈধভাবে কাগজপত্র তৈরি করায়, অবৈধভাবে কাগজপত্র তৈরি করে এই লাভলি খাতুন ক্ষমতায় আসে। দর্শক, এটাই হচ্ছে একটা বিষয় যে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে জালিয়াতি চলছে এবং কিভাবে জালিয়াতি করে আমাদের পশ্চিমবঙ্গে শাসক দলে এখন বর্তমানে পদে বসে যাচ্ছেন। শুধু এই লাভলি খাতুন নয়, আমরা যদি এবং কি আমাদের ভারত সরকার যদি আরো খতিয়ে দেখে, তাহলে এই পশ্চিমবঙ্গে লাভলি খাতুনের মতো আরো অনেক এরকম ব্যক্তি, অনেক এরকম ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো ব্যক্তি বার হবে, যারা বাংলাদেশে এসে আমাদের এই পশ্চিমবঙ্গের আরো বড় বড় ক্ষমতায় রয়েছেন। তো দর্শক, এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। আশা করি বিষয়টা এবং ভিডিওটা ভালো লেগেছে। যদি বিষয়টা এবং ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই, ধন্যবাদ।